আচ্ছা, কখনো কি এমনটা মনে হয়েছে যে ওষুধ তো খাচ্ছি কিন্তু শরীরটা সারছে না? কেন এমন হয়? দেখা যায় অনেক সময় খুব সাধারণ কিছু ভুলের কারণে ওষুধের কার্যকারিতায় কমে যায়। চলুন আজ এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখা যাক। একবার ভাবা যাক তো, শেষবার যখন কারোর অসুখ হয়েছিল ওষুধ খাওয়ার পরেও কি সারতে অনেক দেরি হচ্ছিল? এর পেছনে কিন্তু থাকতে পারে আমাদেরই কিছু ছোট ছোট অভ্যাস, যা আমরা হয়তো খেয়ালই করি না। শুনলে অবাক হতে হয়, প্রায় 90% মানুষ, হ্যাঁ ঠিকই শুনছেন, 90% মানুষই ওষুধ খাওয়ার সময় এই ভুলগুলো করে। তার মানে ব্যাপারটা কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার মতো না, তাই না? আর এই কথাগুলো কিন্তু কোনো বই থেকে পড়া নয়, এগুলো বলছেন একজন নার্স, যিনি নিজের চোখে প্রতিদিন তার রোগীদের এই ভুলগুলো করতে দেখেন। মানে বুঝতেই পারছেন, এগুলো একদম বাস্তব অভিজ্ঞতা। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় আসা যাক। প্রথম যে ভুলটার কথা বলবো সেটা হলো খালি পেটে ওষুধ খাওয়া। অনেকেরই একটা ধারণা আছে যে এতে ওষুধটা বুঝি তাড়াতাড়ি কাজ করে, কিন্তু আসলেই কি তাই? ধারণাটা হলো খালি পেটে খেলে ওষুধটা দ্রুত রক্তে মিশে যায় আর তাড়াতাড়ি কাজ করে। কিন্তু আসল ব্যাপারটা হলো, কিছু ওষুধ আছে যেমন ধরুন ব্যথানাশক বা অ্যান্টিবায়োটিক, এগুলো খালি পেটে খেলে ভালোর চেয়ে খারাপই বেশি হয়। গ্যাস, বমি বমি ভাব, এমনকি পেটের বড়সড় সমস্যাও হতে পারে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া যখন তখন খালি পেটে ওষুধ খাওয়াটা একদমই ঠিক না। এরপরের ভুলটা হলো ডোজ নিয়ে কারসাজি করা। মানে নিজের ইচ্ছে মতো ডোজ বদলে ফেলা। ধরুন শরীরটা একটু ভালো লাগছে, তো ভাবলেন আচ্ছা একটা ডোজ বাদই দিই, অথবা তাড়াতাড়ি সারার জন্য 2টো ট্যাবলেট একবারে খেয়ে নিলেন। এমনটা কিন্তু অনেকেই করে থাকেন। ব্যাপারটা হলো, ডাক্তার যখন একটা ডোজ ঠিক করে দেন সেটার পেছনে একটা সায়েন্টিফিক কারণ থাকে। সেই হিসাবটা যখন আমরা ওলটপালট করে ফেলি তখন পুরো ট্রিটমেন্টটাই কিন্তু ভেস্তে যায়। ওষুধটা তখন আর কোনো কাজই করতে পারে না। তাই সুস্থ হতে হলে ডাক্তারের কথাই শেষ কথা। আচ্ছা, 3 নম্বর ভুলটা শুনলে মনে হবে আরে এটা তো কোনো ব্যাপারই না, কিন্তু এর প্রভাব কিন্তু বেশ মারাত্মক। ভুলটা হলো ওষুধ খাওয়ার সময় যথেষ্ট পরিমাণে জল না খাওয়া। তাড়াহুড়োর মধ্যে অনেকেই হয়তো শুকনো ট্যাবলেটটাই গিলে ফেলেন, কিংবা এক চুমুক জল দিয়ে কাজ সারেন। এটা কিন্তু খুবই বিপজ্জনক হতে পারে। ওষুধটা গলায় আটকে গিয়ে জ্বালা পোড়া, অস্বস্তি কত কি হতে পারে। তাই নিয়ম হলো সবসময় 1 গ্লাস ভর্তি জল দিয়ে ওষুধ খাওয়া। এবার আসি 4 নম্বর ভুলে, যেটা আসলে একটা বিপজ্জনক শর্টকাট। সেটা হলো অন্যের ওষুধ খেয়ে ফেলা। হয়তো পরিবারের কারো বা কোনো বন্ধুর একই রকম লক্ষণ দেখে মনে হলো আরে ওর ওষুধটা খেলেই তো আমি ঠিক হয়ে যাব। কিন্তু এখানে একটা জরুরি কথা আছে, এক একজনের শরীর এক এক রকম আর রোগের কারণও কিন্তু আলাদা হতে পারে। যে ওষুধটা অন্য একজনের জন্য একদম পারফেক্ট, সেটাই কিন্তু আরেকজনের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। তাই লক্ষণ এক মনে হলেও ডাক্তারের পরামর্শ ছাড়া অন্যের ওষুধে হাত দেওয়া একদমই উচিত না। 5 নম্বর ভুলটা হলো সময় নিয়ে। কোনো ওষুধ খাচ্ছি সেটার মতোই জরুরি হলো কখন খাচ্ছি। সময় মতো ওষুধ না খাওয়াটা কিন্তু অনেক বড় একটা ভুল। দেখুন, প্রত্যেকটা ওষুধের একটা নির্দিষ্ট শিডিউল থাকে। এর কারণ হলো রক্তে ওষুধের একটা লেভেল ঠিক রাখতে হয়, তাহলেই ওটা ঠিকমতো কাজ করে। ধরুন দিনে 3 বার খাওয়ার ওষুধ যদি 8 ঘন্টা পরপর খাওয়া যায় তাহলে লেভেলটা ঠিক থাকে, কিন্তু সময়টা এদিক ওদিক হলেই লেভেলটা কমে যায় আর ওষুধের কার্যকারিতাও কমে আসে। আর সবশেষ ভুল, যেটা হয়তো এই তালিকার সবচেয়ে বিপজ্জনক ভুল, আর সেটা হলো ওষুধের কোর্স শেষ না করা। মানে শরীরটা একটু ভালো লাগতেই ওষুধ খাওয়া বন্ধ করে দেওয়া। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বিশেষ করে অ্যান্টিবায়োটিকের বেলায় এটা হয়। কোর্স শেষ না করলে কি হয়, দুর্বল জীবাণুগুলো মরে যায়, কিন্তু যেগুলো সবচেয়ে শক্তিশালী সেগুলো কিন্তু বেঁচে থাকে। আর এরপর ওরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। তখন সাধারণ ওষুধ দিয়ে ওদের কাবু করা যায় না। এই ব্যাপারটাকে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তো এতক্ষণ তো ভুলগুলো নিয়ে অনেক কথা হলো। এবার চলুন আলোচনা করা যাক সমাধানের দিকে। এই ভুলগুলো শুধরে নিলেই কিন্তু দ্রুত সুস্থ হওয়া সম্ভব, আর ওষুধের পুরো ফায়দাটাও পাওয়া যায়। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? 1. সময় মতো ওষুধ খাওয়া। 2. ডাক্তার যে ডোজ দিয়েছেন ঠিক সেটাই মেনে চলা। 3. প্রতিবার 1 গ্লাস জল খাওয়া। 4. অন্যের ওষুধ একদমই নয়। আর 5. শরীর ভালো লাগলেও কোর্সটা শেষ করা। এই সহজ কয়েকটা নিয়ম মানলেই কিন্তু কেল্লা হতে। এই পুরো আলোচনাটার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমাদের অজান্তে এই ভুলগুলোর কোনোটা কি আমাদের অভ্যাসে ঢুকে গেছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে কিন্তু আজ থেকেই সতর্ক হতে হবে। কারণ মনে রাখতে হবে, সঠিক নিয়মে ওষুধ খেলেই কিন্তু দ্রুত সুস্থ হওয়া সম্ভব।